আজ তোমাদের সাথে অনেকদিন পর একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটুখানি তেল দিয়ে প্রথমে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আর কি। তো আমি গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম, তোমরা আগে থেকেই গোলমরিচটা দিয়ে এটা ম্যারিনেট করে রেখো আর কি। তো তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কুচি করেছিলাম, যতটা ছোট করা যায় আর কি। তো তার মধ্যে একটু টমেটম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটাকে ভাজা করেছিলাম। আর আগের দিন রাতে না বেশ খানিকটা গোটা ধনেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেও বেটে নিয়েছিলাম। আর নর্মাল একটু কাঁচা বাদাম আর একটু কাজু বাদামকেও বেটে নিয়েছিলাম। আর এদিকে চিকেনটা যেটা ম্যারিনেট করা ছিল সেটাকে মানে পেঁয়াজটার ওপরে দিয়ে এবার ওটাকে কষতে দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে একটু বেশি করে ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওপর থেকে 2 টুকরো বড়। তো দেবার পর ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো মোটামুটি মাংসটা থেকে জল ছেড়ে এলে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর আগে থেকে যে গোটা ধনেটা বেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম। তো তারপর এর মধ্যে যে কাজু বাটা আর বাদাম বাটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। তবে এটার মধ্যে না এক্সট্রা করে কোনো জল আমি অ্যাড করিনি। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আগে থেকে যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেটা। তো মোটামুটি আমার চিকেনটা তো কষতে কষতেই রেডি হয়ে গেছিলো। তো তোমরা এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখো, কেমন লাগলো জানিও।